আসসালামু আলাইকুম। আমার ভিউয়ার্সটা কেমন আছে না? তো প্রায় দিনই তো রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসি, আজকেও সেম তাই। তো কি রান্না করলাম? রান্না করেছি বুটের ডাল দিয়ে গরু গোশত ছোট ছোট করে কেটে রান্না করেছি। আর এই রান্নাটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে খেতে। বুটের ডাল শুধু গরু গোশত দিয়ে না, আমি যদি শুধু ডিম ভেঙেও রান্না করে দেই তাও সবাই খেতে খুবই পছন্দ করে। বুটের ডালটা ভাত দিয়ে মানে খেতে পারে, আবার রুটি পরোটাও দিয়ে খাওয়া যায়, ভালো লাগে খেতে। তো আরেক চুলা রান্না করছি মুরগি গিলা কলিজা ভুনা করছি বেশি করে পেঁয়াজ দিয়ে। এটাও কিন্তু আমাদের বাসায় প্রিয় একটি খাবার, সবাই পছন্দ করে। এই যে গিলা কলিজা, গলার হাড়, তারপরে পাখ মানে মুরগির পাখনা যেটাকে বলে। তো মাঝে মাঝে আমি একসাথে কয়েকটা মুরগি কিনে সেগুলো গিলা কলিজাভাবে রান্না করে থাকি। এগুলো কিন্তু আবার বাজারে কিনতে পাওয়া যায়, তবে আমি এভাবে জমিয়ে তারপর রান্না করি। তো সকালে ঘুম থেকে উঠে ফোন পাই, আমার আম্মা গ্রামের বাড়ি থেকে আসে, সে খবর দিল যাতে ছেলেদের একজনকে পাঠাই। তো পরে বড় ছেলেকে পাঠিয়ে দেই এয়ারপোর্টে, ওইখানে আমার আম্মাকে ট্রেন থেকে নামিয়ে এয়ারপোর্ট স্টেশনে, সেখান থেকে যা জেনেছে সে মানে সব কিছু দিয়ে দেয়। তো আমাকে এই জামগুলো ঢেলে দিচ্ছে হুমারের বাবা, আমি ভিডিওতে রেখেছিলাম, সে ঢেলে দিয়েছে জামগুলো। আসলে এগুলো হচ্ছে গ্রামের অরিজিনাল খাবার, এগুলোতে কোনো ফরমালিন কিছু নেই, এগুলো খেতে অন্যরকম স্বাদ মাশাআল্লাহ। তো অনেকগুলো জাম আম্মা পাঠিয়ে দিয়েছে আমার জন্য। জামগুলো মানে খেতে এতটাই মজা। তো অন্যান্য বরের থেকে এবার একটু ছোটো হয়েছে জাম। তো আনার সাথে সাথে আমি অনেকগুলো জাম ভর্তা বানিয়ে ফেলি। এই তো আবার ফ্রিজে রেখে দিয়েছিল কিছু জাম ডিপ ফ্রিজে, সেগুলো পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো এগুলোকে আমি কিছু একটা বানিয়ে খাবো পরে। আর এই বস্তার মধ্যে আছে কাঁঠাল, তো কাঁঠালগুলো নামানো হয়নি এখনো বস্তা থেকে। তো আমি বস্তার মুখটা খুলে আপনাদেরকে আর কি দেখিয়ে দেবো কাঁঠালগুলো। তো প্রায় রান্নার শেষে এগুলো নিয়ে ছেলে বাসা আসে, তাই আর কি আমি আস্তে ধীরে এগুলো খুলে খুলে তারপরে নিজে দেখলাম আর কি, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখে। আর গ্রাম থেকে আনা মানেই তো অসাধারণ সব কিছুই, কিন্তু মানে গ্রামের জিনিস খেতে ভালো লাগে। শাক লতা পাতা খেতে কিন্তু গ্রামের অনেক ভালো লাগে, ওইগুলো একদমই ফ্রেশ থাকে। এই তো কাঁঠাল এই বস্তার মধ্যে, আবার আরেকটা বস্তাতেও আছে, সেটা আর কি এখন খুলবো না। তো তারপরে ঝটপট করে কিছু জাম ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে এই তো দুপুরবেলা যেহেতু রোদ এবং গরম, তাড়াতাড়ি করে কিছু জাম আমি বড় ছেলেকে দিয়ে আর কি ভর্তাটা বানিয়ে নিলাম, যে একটু ঝাঁকি দিয়ে দাও তাড়াতাড়ি করে ভর্তাটা তৈরি হয়ে যাক, আমরা এখন খেয়ে নিব। যেহেতু একে তো গরম, আবার গ্রামের জিনিস খেতেই অন্যরকম স্বাদ। তো তাড়াতাড়ি করে জাম ভর্তা তৈরি করে নিয়ে এই তো কত সুন্দর মশলা দেখতে হয়েছে জাম ভর্তাটা, খেতে মশলা অসাধারণ মজা হয়েছিল। তো জাম ভর্তায় হুমায়রা বাবাকে এবং হুমায়রা দাদুকে আলাদা করে দুটো বাটিতে তাদের দুজনকে দিয়ে আমরা সব একটা প্লেটে খেয়ে নিই। কাঁঠাল ওদিকে পেকে যায়, আর যে একটা গরমের চোটে কাঁঠাল তাড়াতাড়ি পেকে যায়। আর তো খেতে মশলা অসম্ভব মজার ছিল কাঁঠাল, আর সবগুলো কাঁঠালই খেতে মজার, আর এই কাঁঠালটা খুব মজারই ছিল খেতে, মশলা বড় বড় এক একটা কোষ বা রোয়া। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ জাম কাঁঠাল খেয়ে সবাই মাশাআল্লাহ অনেক মজা পেয়েছি।